নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটু অন্য ধরনের রান্না করব। আমি আজকে করব কাউনের খিচুড়ি। সবজি দিয়ে কাউন বা শ্যামাদানা আপনারা যেটাই বলেন, সেই খিচুড়িটা আমি আজকে করব। উপোসের দিনের জন্য এই খিচুড়িটা একেবারেই প্রযোজ্য। সামনেই ইতু ভাসান আছে, যারা ইতু পুজো করেন তারা জানেন যে এক সপ্তাহ বাদে ইতু ভাসান। সেই দিনের জন্যই বা সেই দিনে যারা ভাত খাবেন না তাদের কথা মাথায় রেখেই আমি আজকে খিচুড়িটা করছি। চলুন দেখে নিই এই খিচুড়িটা রান্নার জন্য আমি কী কী নিয়েছি। কাউনের খিচুড়ি করার জন্য আমি নিয়েছি কাউন নিয়েছি মেজারমেন্ট কাপের 3 ভাগের 2 ভাগ, নিয়েছি মুগের ডাল মেজারমেন্ট কাপের হাফ কাপ, আর নিয়েছি 4 ভাগের 1 ভাগ ছোলার ডাল। আমি এই সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, কুমড়ো, মূলো, আলু, শিম। সবজি দিয়ে যেহেতু এই কাউনটা হচ্ছে তাই এই সবজিগুলো আমি ব্যবহার করছি। আর রয়েছে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে, গোটা জিরে হাফ টিস্পুন, গোটা 5 ফোড়ন। আর নিয়েছি একটুখানি আদা আমি কুড়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা, একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছি, নিয়েছি কিছুটা ধনেপাতা, আর নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। আর নিয়েছি আমি স্বাদ মতো নুন, হলুদ আর চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াই আমার তেতে গেছে, কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা তেতে গেলেই আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। তেল আমার তেতে গেছে প্রায়, এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেব। যেখানে আমি 1 চিমটি হলুদ ফোড়নটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি মুগের ডালটা কিন্তু আগের থেকে ভেজে রাখিনি। এই যে সবজিগুলো ভাজা হবে এর মধ্যে আমি মুগের ডাল আর ছোলার ডালটাকে একসাথেই দিয়ে দেব, একসাথেই ভাজা হয়ে যাবে। এখানে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। সবজিগুলোকে আমি একটুখানি চাপা দিয়ে ভেজে নেব। দেখুন আমি এবার হাত দিয়ে দেখাচ্ছি আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ছোলার ডাল আর মুগের ডালটা দিয়ে দেবো। ছোলার ডাল মুগের ডালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি। ভালো করে এবার ভেজে নেব। ডালগুলো ভাজা হয়ে যাবে, সবজিগুলো ভাজা হয়ে যাবে, আরো ভালো করে। আবার আমি 2-4 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। এইভাবে চাপা দিয়ে রান্নাটা করবো। দেখুন আমি ঢাকনি খুলে দেখাচ্ছি ভাজাটা কত সুন্দরভাবে হচ্ছে। যত নেড়ে নেড়ে ভাজলে রান্নার স্বাদ তত ভালো হবে। সময় ধরে ধরে নেড়ে নেড়ে একটু ভাজলে মুগের ডালগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন প্রয়োজন নিয়ে দেখাচ্ছি। সবজি আর ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, মিষ্টি, এগুলো দিয়ে নেড়ে দেবো। তারপরে দেবো আদা, জিরে গুঁড়ো,
দেখুন আমার সবজিগুলো ডালগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এগুলো একটু সেদ্ধ হয়ে এলে তারপর কাউনটা দিয়ে দেবো। কাউন বলুন বা শ্যামাদানা যাই বলুন, এটাতে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ওই জন্য ডালগুলো একটু সেদ্ধ হোক, সবজিগুলো একটু সেদ্ধ হোক, তারপরে কাউনটা দিয়ে দিচ্ছি আমি। ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডালগুলো হাফ সেদ্ধ হয়েছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এখন আমি এর মধ্যে কাউনটা দিয়ে দিচ্ছি। কাউনটা দিয়ে আমি আর চাপা দেবো না, এবার খোলা অবস্থাতে এটা সেদ্ধ হবে। দেখুন আমি কাউনটা দিয়ে দিয়েছি। কাউনটা ডালটা সব একসাথে সেদ্ধ হচ্ছে, ফুটছে। এইভাবে মিনিট 5-7 এটাকে ফুটাবো, যতক্ষণ না জলটা প্রায় শুকিয়ে যাবে। ফিরছি 5-7 মিনিট বাদে। দেখুন কাউনের জলটা কিন্তু অনেকটাই মরে এসেছে। আরও কিছুক্ষণ হলে জলটা আরও মরে যাবে, শুকিয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে এই কাউনের খিচুড়িটা। আর একটু সেদ্ধ হবে, হলেই আর একটু হয়ে যাবে এসব। দেখুন আমার কাউনের খিচুড়ি একেবারেই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো, ধনেপাতা কুচি। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। সব শেষে হাফ টিস্পুন গরম মশলা আর হাফ টিস্পুন ঘি দিয়ে আমি আমার রান্না শেষ করব। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার শ্যামাদানা বা কাউনের খিচুড়ি। উপোসের দিনের জন্য এই খিচুড়িটা একেবারেই উপযুক্ত। দেখুন তৈরি হয়ে গেল আমার কাউন বা শ্যামাদানার খিচুড়ি। দেখুন তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।